সারা দেশে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়লেও ফেনী জেলার বাস্তবতা ভিন্ন। জেলা জুড়ে নেই করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি। ফেনী জেনারেল হাসপাতালে প্রতিদিনই উপসর্গ নিয়ে আসছেন শতাধিক রোগী, কিন্তু পরীক্ষা ছাড়াই ফিরে যাচ্ছেন অধিকাংশ। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এই উপসর্গগুলো থাকলেও রোগীরা ফিরছেন বাড়ি, সংশয়ে থেকে যাচ্ছেন ভাইরাসে আক্রান্ত কিনা সেই প্রশ্নে। হাসপাতাল সূত্র বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল ২,০০০ কিটের চাহিদা, পাঠানো হয়েছে মাত্র ২০০। সেই কিট দিয়ে প্রতিদিনের চাহিদা পূরণ সম্ভব নয়। ফেনীর ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও পৌঁছেনি কোনো কিট, ফলে উপসর্গ থাকা ব্যক্তিরাও পরীক্ষা করতে পারছেন না নিজ নিজ এলাকায়। সেক্ষেত্রে বিকল্প একটাই, ফেনীর সদর হাসপাতালে আসা, কিন্তু এখানকার অব্যবস্থাপনায় বাড়ছে অতিরিক্ত চাপ। ফেনী সদর হাসপাতালে এখানে যে করোনার যে সর্দি কাশি যে সিমটমগুলো রয়েছে, এগুলো নিয়ে যখন আমরা সদর হাসপাতালে আসার পরবর্তীতে ডাক্তার কিছু প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু এখানে করোনা টেস্টের ব্যবস্থা না থাকার কারণে মানুষ কিন্তু আসলে জানছে না তার কি করোনা আসলে হয়েছে কিনা। তো আমাদের এখানে একটাই দাবি যে করোনার যে উপসর্গগুলো আছে এগুলো নিয়ে আসার পর যাতে করোনা টেস্টের ব্যবস্থা করা হয়। অনেকে আবার বাধ্য হচ্ছেন নোয়াখালী কিংবা কুমিল্লা যেতে। এতে সময় এবং অর্থের অপচয়ের পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কাও বাড়ছে। এদিকে হাসপাতালে আসা রোগীদের অভিযোগ, পরীক্ষা না থাকায় আতঙ্ক নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। একদিকে উপসর্গ, অন্যদিকে অনিশ্চয়তা। এই দ্বৈরথে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। আমাদের ফেনী ঐতিহ্যবাহী সদর হাসপাতালে করোনা টেস্ট করানোর মতো অথবা করোনার জন্য চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকার কারণে নিজেদের ব্যাপারে এটা নিশ্চিত হতে পারে না যে আমরা করোনায় আক্রান্ত হয়েছি কিনা। আজকে অনেক দিনও ওষুধ খাইতেছি, তারপরও আজকে ডাক্তার কাছে এসে ডাক্তার পরীক্ষা দেয় নাই, এমনি ওষুধ দিতে বলছে যেগুলো খাওয়ার জন্য, এগুলো খাইলে আশা করি ভালো হয়ে যাবে। ফেনীতে যখন করোনার ভেরিয়েন্ট ছড়ানোর সংখ্যা বাড়ছে, তখনই পরীক্ষা না থাকায় এই অচলাবস্থা। জেলা জুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। দ্রুত কিট বরাদ্দ ও উপজেলায় পরীক্ষা চালুর দাবি জানাচ্ছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা। বিভিন্ন রকমের জ্বর, উপসর্গ, জ্বর, গিরা ব্যথা, দুর্বলতা, শ্বাসকষ্ট, এইসব নিয়ে অনেক রোগী আমরা পাচ্ছি। বর্তমানে আমাদের এনভায়রনমেন্টে আমরা পাচ্ছি বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, সাথে করোনা উপসর্গ নিয়ে আমরা করোনার মতন লাইক সিমটম নিয়ে অনেক রোগী পাচ্ছি। আনুমানিক ডেলি জ্বরের রোগী আমরা প্রায় 100-150 উপরে রোগী পাচ্ছি ডেলি, কিন্তু এখনও পর্যন্ত আমরা পজিটিভ রোগী পাই নাই। কিন্তু যেগুলো আমরা উপসর্গ পাচ্ছি ওই হিসেবে আমরা ট্রিটমেন্ট করতেছি।